16 সাল থেকে আগে রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজি এবং সচিব পর্যায়ে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে যে রোহিঙ্গারা কক্সবাজার হয়ে ভারতে ঢুকছেন, তারা যাতে অবাধে ঢুকে ভোট ব্যাংকে পরিণত করতে পারেন, ভোট জিহাদ, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম জিহাদ করতে পারেন, সেই জন্য 540 কিলোমিটার জায়গা বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। এসআইআর হলো সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী, মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26-এর ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না। গত বছর আরজিকর মেডিকেল কলেজে অভয়া বোনকে দিয়ে যে শুরু হয়েছিল, আজকে দুর্গাপুরে, আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর 13 বছরের কন্যা, তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে একজন 65 বছরের বুড়া, তার নাম ডালিম মোহাম্মদ। রাত্রে বেরোনো উচিত নয়। আপনি কখনো শুনেছেন এই কথা? তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন, অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন, নাইট কলেজ বন্ধ করে দিন, এবং লকডাউনের মতো সন্ধ্যা 6টার পরে সূর্য ডুবে গেলে সব বন্ধ করে দিন আপনি। তাই তো আপনাকে লোক হীরক রানী বলে। করে দিন আপনি। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা? এদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও। হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী। এরপরে চাকরি নেই, শিল্প নেই, শিক্ষা নেই, ধানের দাম নেই, আলুর দাম নেই, ফি বছর বন্যা, আর কখনো বলে ডিবিসি, কখনো বলে ভুটান। তো 31/12/2024 পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে। তাই হিন্দুরা হলো শরণার্থী, আর বাংলাদেশের মুসলমানরা হলো হিন্দিতে ঘুষপেটিয়া, ইংরেজিতে ইনফিল্ট্রেটার্স, আর বাংলাতে অনুপ্রবেশকারী।